এটা কোনো প্রমোশন ভিডিও না, ভালো লাগার স্থান থেকে ভিডিওটা করা। এটা হচ্ছে মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এটা আপনার এই জায়গাটা হচ্ছে আপনার বদরপুর বাস স্ট্যান্ড, পটুয়াখালী। যারা এখান থেকে কুয়াকাটা যান অথবা পটুয়াখালী শহরে যান, কখনো সৌভাগ্য যদি হয় একটু এখানে নামবেন। নেমে এখানের যে রসমালাই, এই দেখেন, এটা হচ্ছে রসমালাইর শিরা। রসমালাইয়ের শিরা কখনো যদি সুযোগ হয় এখানে নামবেন। এবং আমি বাংলাদেশে অনেক জায়গার মিষ্টি খাইছি, অনেক জায়গায় রসমালাই খাইছি, দই খাইছি, এখানের মতো রসমালাই আমার লাইফে আমি কখনো খাইনি। একেবারে মানে বলতে হচ্ছে এত সুন্দর এবং এত মজাদার এবং সুস্বাদু, এটা আসলে বলার মতো না। মানে আসলে প্রশংসার দাবিদার, প্রশংসার যোগ্য। ভাইয়া বলেন। আচ্ছা, এই যে আপনারা যে এত সুন্দর রসমালাই কেন দেবেন? অন্যান্য জায়গায় তো মানুষ রসমালাই, কিন্তু আপনারা এত সুন্দর কিভাবে বানান এবং কিভাবে এত কম রেটের মধ্যে আপনারা দেন বলেন তো? মহাজন বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, ভাই বলতে পারবেন না, ঠিক আছে, মহাজনের কাছ থেকে এটা জানবেন ইনশাআল্লাহ। মহাজন আছে, নামাজে গেছে। মহাজন নাই, নামাজে গেছে। দিনার কারিগর কে আছে? কেউ আছে? এখন নাই, এখন কেউ নাই। মানে এতটা সুস্বাদু, এতটা মজাদার, খালি আপনি একসাথে বসলে ধরেন 8-10টা অনায়াসে ফিনিশ করে দিতে পারবেন। আবার কি দাম, কত আঠালো মাখানো, মানে জিনিসটা কত সুন্দর। এটা কোনো প্রমোশন ভিডিও না, ভালো লাগার স্থান থেকে করে। মাশাআল্লাহ, একেবারে অনেক মিষ্টিও না, আবার মিষ্টি কম না, ব্যালেন্স করে এই মিষ্টিটা বানানো। রসমালাই সেম, রসগোল্লাও সেম, দইটাও সুস্বাদু, সবকিছু সুস্বাদু। যারাই কুয়াকাটা আসবেন বা পটুয়াখালী আসবেন, মিজান সুইটস এখানে আসবেন, মানে রিকোয়েস্ট থাকবে অন্তত সে একটু টেস্ট করে যায় যে কতটা সুস্বাদুর মজাদার। ঠিক আছে, খাওয়ার সময় কথা বলতে নাই। আল্লাহ হাফেজ।